বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে ঢাকা রংপুর মহাসড়কে। মহাসড়কের একপাশে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এ নিয়ে বিস্তারিত জানাতে সেলিমপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, বর্তমানে কি অবস্থা দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আমি এখন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এখানে 3টি মরদেহ, আজকের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় 3টি মরদেহ এখানে আনা হয়েছে, যার মধ্যে 2টির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে। একজনের নাম তাপস, অন্যজনের নাম তীব্র। দুজনই বাবা ছেলে। খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে ঠিক এই সেলিমপুর যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল আছে, তার প্রধান যে ফটক, সেই ফটকের সামনের ফ্লাইওভারে এই দুর্ঘটনাটি ঘটেছে। ভোরের দিকে একটি ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাক চাকা পাংচার হওয়ার কারণে সেখানে তারা চাকা বদলানোর কাজ করছিলেন। ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি ট্রাক, সেটিও পণ্য বোঝাই, 2টি পণ্য বোঝাই ট্রাক, পিছনের ট্রাকটি এসে এই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সেই সময় 3 জন সেখানে মৃত্যুবরণ করে এবং 3 জনকেই এখন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে মোটর শ্রমিকের সংশ্লিষ্ট যারা ছিলেন তারা জানাচ্ছিলেন যে পেছনের গাড়িটি সম্ভবত ঘুমের কারণে আসলে সামনের গাড়িটি যে সেখানে আটকা রয়েছে, সেখানে চাকা পরিবর্তনের কাজ চলছিল, সেটি বুঝতে পারেনি। সে কারণেই পেছন থেকে সেই ট্রাকটি ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার কারণে পেছনে যারা চাকার কাজ সারছিলেন তাদের মধ্যেই 2 জন মারা যায় এবং পেছনের যে ট্রাকটি ধাক্কা দেয় সেই ট্রাকের চালক নিহত হয় এবং পেছনে সামনের যে গাড়িটির চাকা পরিবর্তন করা হচ্ছিল, সেই গাড়িটি বাবা ছেলে নিহত হয়েছে, তাপস এবং তীব্র নিহত হয়েছে। এই ঘটনায় মহাসড়কে যান চলাচল ভোর থেকেই বন্ধ ছিল এবং দীর্ঘ যানজট দেখা দেয়। কিছুক্ষণ আগে পুলিশ যে স্থানীয় যে লোকাল লেন, সেই লেন দিয়ে মহাসড়কের গাড়িগুলো চালানোর ব্যবস্থা করে দেন এবং যানজট কিছুটা কমেছে। তবে এই ঘটনা বগুড়ায় এই মাসের শুরু থেকেই আসলে দুর্ঘটনার পরিমাণ বেড়েছে, সংখ্যা বেড়েছে। এই 8 দিনে, এই মাসের চলতি মাসের 8 দিনে বগুড়ায় 16 জন মানুষ মৃত্যুবরণ করেছে 3টি সড়ক দুর্ঘটনায়। এই মাসের শুরুতেই 1 তারিখেই একটি দুর্ঘটনা ঘটেছে, সেখানে 4 জন নিহত হয়, 4 জন ব্যবসায়ী নিহত হয় এবং গত পরশুদিন অর্থাৎ শুক্রবার বগুড়া নওগাঁ মহাসড়কে 9 জন নিহত হয় এবং আজকে আবারও 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আসলে বগুড়াবাসী খুবই শোকাহত এবং এই মহাসড়কে যে যান চলাচল নিয়ে অনেকটাই শঙ্কিত তারা, যে মহাসড়কে প্রায় দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনার কারণ তারা বলছেন যে মহাসড়কে যে গাড়ির গতি বেড়েছে, কিন্তু আসলে মহাসড়কে চালকদের যে মান উন্নয়নের প্রয়োজন, মহাসড়কে যারা গাড়ি চালায় তাদের যে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন, সেটি হচ্ছে না। সে কারণে এই দুর্ঘটনা ঘটছে, এমনটি সংশ্লিষ্টরা জানাচ্ছিলেন। আমরা বিআরটি এর যারা রয়েছেন, বিআরটি এর ইন্সপেক্টরের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই সড়কে অনেক প্রকৌশলগত ভুলও রয়েছে, সেই কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে, এমনটি জানিয়েছেন আমাদেরকে সংশ্লিষ্টরা। আর এখন পর্যন্ত যে পেছন থেকে যে ট্রাক ধাক্কা দিয়েছে, সেই ট্রাকের যে চালক নিহত হয়েছেন তার পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আগের ট্রাক যেটি বন্ধ অবস্থায় ছিল, সেই ট্রাকের 2 জন নিহত হয়েছে, বাবা ছেলে তাপস এবং তীব্র এইবার এইচএসসি পরীক্ষার্থী, এবার পরীক্ষা দিতেন, তিনি এইচএসসি পরীক্ষা দিতেন। তো এখানে মৃত্যুবরণের পরপরই তাদেরকে সবগুলো মরদেহ নিয়ে এসে এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সড়ক দুর্ঘটনার সব শেষ খবর। জ্যোতিকা। বগুড়া